হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের আনন্দনগর সহ বেশ কয়েকটি জায়গায়। এরপরেই রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। যদিও এ বিষয়ে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এবারে সিঙ্গুরে হলো মানে তৃণমূল যেভাবে তারা তাদের নিদর্শন দেখাচ্ছেন, দলের চিন্তাধারা বিচারধারা দেখাচ্ছেন, মানে চিরাচরিত তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পঞ্চায়েত থেকে, বিধানসভা থেকে, লোকসভা থেকে যে দায়িত্ব পালন করেছেন এতদিন, ফেস্টুন ছেঁড়া, ফ্ল্যাগ ছেঁড়া, সেগুলোকে পুকুরে ফেলে দেওয়া, সেই দায়িত্ব জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেগুলোই করে যাচ্ছে। মাঝরাতে তারা জানে যে মানুষ থাকবে না, তারা চোরের দল, ডাকাতের দল। যখন মানুষ থাকে না তারা তখন বেরোয়, মানুষ যখন ঘুমোয় তারা তখন বেরোয় চুরি ডাকাতি করতে। তো ইলেকশন মাঝরাতে তারা বেরিয়ে আমাদের এই 101 নম্বর বুথ, দুটো বুথে আনন্দনগর পঞ্চায়েতে আজকে তারা দুষ্কৃতীরা এসে, তৃণমূলের গুন্ডা মস্তান এসে তারা এইগুলো মানে ফেলে দিয়েছে, ফেস্টুন ব্যানার আজকে পুকুরে ফেলে দিয়ে গেছে। তারা এটুকু বুঝছে না যে ফেলেছে তো ফেস্টুন আর ব্যানার, মানুষের মনের মধ্যে তো কিছু করতে পারেনি। মানুষের মনকে তো আর ফেলতে পারবে না, মানুষের মনকে কি করবে? যত এরকম করবে, যত আপনারা দেখাবেন, তত মানুষ তৃণমূল থেকে দূরে সরবে আর ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে যাবে। যত এরকম করবে মানুষ, সিঙ্গুরের মানুষ অলরেডি আজকে সিঙ্গুরের মানুষ অলরেডি বিজেপিকে আশীর্বাদ করতে, মোদীকে আশীর্বাদ করতে শুরু করেছে। আজকে শিল্প কিন্তু মোদিজি নিয়ে আসবে, সিঙ্গুরের মাটিতে শিল্প মোদিজি নিয়ে আসবে। এই ফেস্টুন, এই ব্যানার যারা ছিটছে, এফআইআর করা হয়েছে, নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে। তাদের নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে। আর এরকম যারা যেরকম করবে মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন। এই সিঙ্গুরে যেভাবে দুর্নীতি চলছে, আগামী দিন আমি এই সিঙ্গুরের বুকে, আমার কাছে সব এভিডেন্স আছে, আমি আরো এক বড় দুর্নীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে শাসক দলের যিনি প্রার্থী আজকে প্রচার করছেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। শাসক দলের যিনি প্রার্থী আজকে সিঙ্গুর এলাকায় প্রচার করছেন, গতকালে রাতে এই ঘটনা। আপনার প্রচার করবার আগে প্রার্থী দেখুক, যে তিনি দেখুক, তিনি তো নতুন, তিনি তো রাজনীতিতে নতুন এসছেন, তিনি দেখুক। তিনি যদি সাপোর্ট করেন ওনাকে বলুন গিয়ে যে উনি ঢোকার আগে আজকে গণতন্ত্র আছে, উনি যে বলেন ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র আছে, তার আগে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। সেটা কি উনি সাপোর্ট করেন? এটাকে কি উনি অন্যায় বলে ধরেন? ওনাকে প্রশ্নটা করুন যে এই ধরনের জিনিস আজকে শাসক দল যেভাবে করছে, শাসক দলের আজকে মানে মান সম্মান সিঙ্গুরের মানুষের কাছে একদম মাটিতে চলে গেছে। আগামী দিন এর জবাব ইভিএম এ মানুষ দেবে, মহিলারা দেবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।